এগুলা কাগজপত্র পাবেন 100% ক্লিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সুজুকি আল্টো 2012 মডেল। ছিলেন অফিসার, ওনার গাড়ি ছিল, আমি একটা সরকারি কর্মকর্তার গাড়িটা কিনছি। আচ্ছা, মোট কথা বুঝছেন? ৭৫,০০০ কিলো। হ্যাঁ, অনলি ফর 75,000 কিলো চলা। এই যে স্পেয়ার চাকা, আচ্ছা, মানছে এখানে রাখে কি গ্যাসের টাঙ্কি। জি। আমার এই গাড়িটা আমি সিএনজিও করি নাই, এলপিজিও করি নাই। আর ভাইয়া কাগজ পাতির সঙ্গে চেসিস নাম্বার আচ্ছা, এবং আপনি ইঞ্জিন নাম্বার মিলিয়ে নেবেন। কোয়ালিটি হিসেবে কাগজপত্র 100 হিসেবে জি। একদম সস্তা। কত? 4,20,000 টাকা মাত্র। আমি গাড়িটা ভাইয়া দাম চাচ্ছি দিয়ে 11,20,000 টাকা। এটা হচ্ছে ভাইয়া টয়োটা অ্যাভেঞ্জার। আচ্ছা, দেখেন রাজকীয় আমরেস্ট লাগাইছি। আচ্ছা। গাড়ি চালালে মনে করবেন কি আপনি সোফাতে বসে আছেন। দেখেন ভাইয়া, পিছনের সিটগুলো এই দেখে মাঝখানে 3 জনের সিট, ঠিক আছে। আচ্ছা। এই যে 60 লিটার সিএনজি করা। ভিউয়ার্স, আজকে চলে আসলাম কার নিয়ে একটি দুর্দান্ত ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আমরা পরিচিত হব আমাদের বিশিষ্ট বড় ভাই ফরাদ ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি ভালো, এই আলহামদুলিল্লাহ। ব্যবসা কবে থেকে শুরু করলেন আপনি? নতুন 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 নতুন। আচ্ছা, নতুন হলে তো ভাই ডিসকাউন্ট দিতে হবে। দিতেছি তো ভাই। ডিসকাউন্ট দিতে হবে, দিতেছি। প্রপার ভাবে ডিসকাউন্ট দিতে জি হবে। জি জি। এগুলা কাগজপত্র পাবেন 100% ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনো স্যাবও নাই, আর দোকান তো আছেই। আচ্ছা, যত আলাপ আলোচনা শান্তি মতো আসি করতে পারবেন, তারপরে গাড়ি করে করতে পারবেন, ঠিক আছে। তো বিসমিল্লাহ করে শুরু করি, আপনাকে বুঝাই বুঝাই বলি। হ্যাঁ, আচ্ছা। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তারপরে চেষ্টা করেন। প্রথম মডেল দিয়ে শুরু করেন। প্রথম ভাইয়া এটা হচ্ছে সুজুকি আল্টো 2012 মডেল। আচ্ছা, 2012 তে রেজিস্ট্রেশন, জি। ঠিক আছে। এই গাড়িটা অনলি ভাইয়া মাত্র চলছে 75,000 কিলো। আচ্ছা, ৭৫,০০০ কিলো। হ্যাঁ, 75,000 কিলো। আচ্ছা, হয়তো অনেকে বিশ্বাস করবে না, বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। এটা একটা ভূমি কর্মকর্তা আছে না, জি। এসিলেন অফিসার, ওনার গাড়ি ছিল, আমি একটা সরকারি কর্মকর্তার গাড়িটা কিনছি। জি। উনি খালি অফিসে যাইতো আর আসতো, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে তো ব্যবহার করে সিম্পল নাই। ইউজ হয়েছে। উনি চালাইছে 52,000 কিলো, আচ্ছা, আমি চালাইছি 23,000 কিলো, আচ্ছা। ঠিক আছে। এটা ভাইয়া মোট গাড়িটা 75,000 কিলো গাড়িটা চলা। আচ্ছা, মোট কথা বুঝছেন? ৭৫,০০০ কিলো। অনলি ফর 75,000 কিলো চলা। যদি বলেন যে ভাই 75,000 থেকে বেশি চলছে বা আপনি অস্বীকার করতেছেন, তাহলে আপনি যা বলবেন তা। আচ্ছা, বেশি কথা বললে গাড়ি আপনাকে ফ্রি, ঠিক আছে। আচ্ছা। যদি এর থেকে বেশি ভুল প্রমাণিত হয় আর কি। জি। এটা অনলি 75,000 কিলো গাড়িটা চলা। তো আর এটা হচ্ছে সুজুকি অল্টো 2012 মডেল, আচ্ছা, 12 তে রেজিস্ট্রেশন। জি। সিসি হচ্ছে অনলি 800 সিসি। ৮০০ সিসি। 800 সিসি। আচ্ছা, এটা 1 লিটার যদি অকটেন ঢোকান, জি। ম্যাক্সিমাম 18 কিলো চলবে। ১৮ কিলো। 18 কিলো চলবে। আচ্ছা। কোম্পানি বলে 22 কিলো চলে। আচ্ছা, কথা বুঝছেন? কোম্পানি গুগলে দেখবেন, বলবে 22 কিলো চলে। জি। না, এটা আসলে চলে 1 লিটার তেলে 18 কিলো। ১৮ কিলো। 18 কিলো চলে। কথা বুঝছেন? আচ্ছা, তো আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, এই গাড়িটার স্মার্ট কার্ড কিন্তু আমার নামে। আচ্ছা, আপনার কথা নামে বলছেন? আছে? হ্যাঁ। আচ্ছা, তো আমি স্মার্ট কার্ডটা মানে ওনার যিনি নিজের নামে গাড়িটা ট্রান্সফার করে নিবে, অনলি তার কাছেই বিক্রি করব, আচ্ছা, ঠিক আছে। না হয় তাই আমার দ্বারা সরি হবে না। জি। আর গাড়িটার ফিটনেস হচ্ছে 5 মাস 27 সাল, আর টেস্ট হচ্ছে ভাইয়া মাস 26 সাল, আচ্ছা, সেই 27 সাল, জি। ঠিক আছে। মাস 27 ট্যাক্স, আর ফিটনেস হচ্ছে 4 মাস 27 সাল, ঠিক আছে ভাইয়া। তো জিনিসটা বুঝছেন আপনি? অবশ্যই। স্মার্ট কার্ড তো রেডি। এখন আমাদের দর্শকদের ইন্টেরিয়রটা দেখান। ইন্টেরিয়রটা দেখাতাম, আসেন ভাইয়া। এটা ভাইয়া কিন্তু 5 জনের সিট। জি, এটা সবাই বলে পিচ্ছি গাড়ি, পিচ্ছি গাড়ি। জি। পিচ্ছি হইলে এটা 5 জনের গাড়ি। এই যে 5 জন, এখানে আসন সংখ্যা 5, আচ্ছা, 5 সিট বেল্ট সব বুঝে নেবেন, ঠিক আছে। রিং গুলা দেখেন, অ্যালো রিং, আচ্ছা, অ্যালো রিং। কথা বুঝছেন? আমি কিন্তু ওগুলা সব অনেক কিছু করে লাগাইছি। আচ্ছা। আপনি এই যে দেখেন ভাই আমরেস্ট, এই গাড়িতে কেউ আমরেস্ট দেখছে? না ভাই, আমি কিন্তু লাগাই দিছি, সকাল তো 80 টাকা। কথা বুঝেন নাই? অবশ্যই। হ্যাঁ, ওই দেখেন পায়ের নিচে ফ্যান লাগাইছি, আমার অ্যালার্জি আছে তো আমার, আচ্ছা, পায়ের নিচে ফ্যান লাগাই দিছি। এসি ভাই 100 ওকে, এসি ১০০ এসি 100 ওকে। গাড়ির ইঞ্জিন এখনো খোলা হয় নাই। আচ্ছা, অনেক ভাই বলাতে বিশ্বাস করি না, জি। বিশ্বাস না করলে ভাই আমার কিছু করার নাই। আমি গাড়ির ইঞ্জিন এখনো খুলি নাই। আচ্ছা, গিয়ারটা হচ্ছে ভাই ম্যানুয়াল। আচ্ছা, ম্যানুয়াল। ম্যানুয়াল গিয়ার। এই যুগের ছেলেরা ম্যানুয়ালি পছন্দ করে, কথা বুঝছেন? জি। জায়গায় পিক আপ, কথা বুঝেন নাই? আচ্ছা, আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনি এটা 80-90 স্পিড তুলতে পারবেন, অবশ্যই। কথা বুঝছেন ভাইয়া? ভালো করে দেখেন। আর মাল্টিমিডিয়া প্লেয়ার লাগানো আছে, আচ্ছা, কথা বুঝছেন? আর ভাইয়া ডোর, এই যে এগুলা কিন্তু ম্যানুয়াল, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা। এসি 100 ওকে, এসিতে কোনোদিন গ্যাস ঢুকাই নাই আমি। জি। অরিজিনাল যাই ছিল তাই চলতেছে এখনো। সামনে পাট দেখছেন, এবার ভাইয়া পিছনে দেখি। হ্যাঁ, পিছনে দেখেন একটু। সরি, আমি লকটা খুলে নেই, ধরেন। আচ্ছা, পিছনে হচ্ছে 3 সিট। হ্যাঁ, আচ্ছা, পিছনে হচ্ছে ভাইয়া 3 জনের সিট, ঠিক আছে। ওকে। হ্যাঁ,
আমরা আর ভাইয়া পিছনে আরো লাগেজ পাতি রাখার জায়গা আছে, কথা বুঝছেন? আমি আপনাকে এটা পিছন থেকে দেখাই, দাঁড়ান আচ্ছা পিছন থেকে দেখাই। আসেন আমরা ব্যাক সাইডটা দেখি। এটা একটু খুলে আপনাকে ব্যাক সাইডটা একটু দেখাই। মূল পয়েন্টে আসেন। এই যে স্পেয়ার চাকা, আচ্ছা মানছে এখানে রাখে কি গ্যাসের টাঙ্কি। জি আমার এই গাড়িটা আমি সিএনজিও করি নাই, এলপিজিও করি নাই, আচ্ছা কারণ আমার গাড়িটা 1 লিটার 18 কিলো চলে। আমি কেন কোন দুঃখে সিএনজি এর গ্যাস করতে যাবো, কথা বুঝছেন? তারপরে এই যে এটা দিকে লাগাই দিলেন স্পেয়ার চাকা, স্পেয়ার জায়গা জায়গা কেউ যদি চাই তো করতে পারবে। এই যে এরকম করতে পারবেন ভাইয়া আমি কি বলছি, ওই তো কেউ যদি চাই তাহলে তো করতে পারবে। সিএনজি এলপিজি করতে পারবে। উনি চাইলে মনে করেন ওই আর কি আরো কিপ্টেবাজি করলো, আচ্ছা এটা আরো টাকা সেভিং হইলো। জি ঠিক আছে, এটা জি। আর গাড়িগুলোর যত্ন রাখতে হয়, বুঝছেন? আচ্ছা আর লাইট টাইটের কন্ডিশন কেমন? এগুলো ভাই অরিজিনাল, যাই ছিল তাই আছে। আমি আর চেঞ্জ মেঞ্জ কিছু করি নাই। আচ্ছা মোট কথায় আমি গাড়িতে পয়সা খরচ করি নাই, গাড়ি যাই ছিল তাই আছে, খালি চালাইছি আর চালাইছি, কথা বুঝছেন আচ্ছা ভাইয়া? ক্লোজ ভাবে দেখিয়ে দিই, হ্যাঁ। ক্লোজ ভাবে। আর ভাইয়া কাগজ পাতির সঙ্গে চেসিস নাম্বার আচ্ছা এবং আপনি ইঞ্জিন নাম্বার মিলিয়ে নিবেন, ঠিক আছে? আচ্ছা যদি প্রমাণ হয় যে এই গাড়ির ইঞ্জিন এটা ছিল না, জি তাহলে গাড়ি ওনাকে গিফট, গিফট করে গাড়ি আমার আর দরকার নাই। আচ্ছা। শুধু উনি প্রমাণ করবে যে কি এই গাড়ির ইঞ্জিন এটা না, আচ্ছা কথা বুঝছেন? তাহলে দুইটা চেক করে নিলে একদম কনফার্ম হয়ে যাবে। কনফার্ম করার দরকার নাই, মুখে যা বলছি তা, আচ্ছা ঠিক আছে? জি। আর ব্যাটারিটা আমি নতুন লাগাইছিলাম, ব্যাটারিটা অরিজিনালটা নষ্ট হয়ে গেছিল, আমি এটা নতুন ব্যাটারি লাগাইছি, কথা বুঝছেন? জি। আর এখানে কিছু বলার বা কিছু দেখার নাই, এই যা আছে যা ছিল তাই আছে। আর এই গাড়ির সম্বন্ধে যদি আরো বেশি কিছু জানতে চান, এই গাড়ির মানে মূল্যায়ন কি ইন্ডিয়া এবং পাকিস্তান আপনি দেখতে পারবেন। জি। খালি গুগলে লিখবেন সুজুকি অল্টো 2012, এবার গাড়ির কি রকম আছে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আর সবাই আসুক, আসি লিস্ট দেখো গাড়ি, আসি দেখুক জিনিসটা, তাহলে বুঝতে পারবে। জি ভাইয়া বুঝতে পারবে। আর আমি বলবো গাড়ি বাই এন্ড ড্রাইভে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি বলবো 2 টাকার কাজও নাই আমার হিসাবে, জি। কিন্তু অনেকে বলবে যে ভাই দেখেন এদিকে তো ময়লা, আচ্ছা ঠিক আছে? এরকম কেউ বলতে পারেন, থাকবে পুরাতন গাড়ি তো, কথা বুঝেন নাই? যাই হোক, এবার দামের আলাপে আসি। অবশ্যই এখানে আর বেশি বুঝাই বলার কিছু নাই, ঠিক আছে? জি। এই গাড়িটা পেয়ে যাবেন যে একবারে কম দামে নির্দিষ্ট, আচ্ছা। কথা বুঝছেন? গাড়ির কোয়ালিটি হিসেবে, কাগজপত্র 100 হিসেবে জি। একদম সস্তা, কত? 4,20,000 টাকা মাত্র। 4,20,000। হ্যাঁ, আমাদের চট্টগ্রামের শহরের মধ্যে গল্লি একটু চিপা, জি সিএনজিতে চলতে বিরক্ত লাগে, একটা নিজের গাড়ি প্রয়োজন, কথা বুঝছেন? বা যে ভাইয়েরা বাইক চালাতে ভয় পান, কাঁধে ব্যাগ থাকে, টাকা থাকে, ব্যবসায়ী ভাইয়েরা তারাও নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা। তাদের জন্য এই গাড়িগুলা, কথা বুঝছেন? জি। তো এখন বুঝাই বলতেছি দি, যাদের মূলত গাড়ি রাখার সমস্যা, ছোট গাড়ি প্রয়োজন, চিপাই চাপাই ঢুকেন, তাদের জন্য গাড়িটা ভাইয়া একদম রাখবো যে যান বিতর্ক বেশি, অনলাইনে যুক্ত অনেক অনেক জি। কষ্ট করে আসবে, মানে ফিক্স 4 লক্ষ টাকা হলে গাড়িটা বিক্রি করে দিব। আচ্ছা একদম বরাবর। হ্যাঁ, আমি আর 20-30 চাই লাভ নাই, 4,20,000 বললাম না, আচ্ছা। একদম 4 লক্ষ টাকা হলে গাড়িটা বিক্রি করে দিব। আর 4 লাখের নিচে হলে ভাইয়া গাড়িটা দিতে পারবো না, কারণ এটা আমার অনেক শখের গাড়ি। শখের গাড়ি, আচ্ছা কথা বুঝছেন? অনেক শখের গাড়ি। আর যেটা বলছি মুখ দিয়ে সেটাই, কারণ ভিডিও তো প্রমাণ, কথা বুঝেন নাই? জি যেটা যেরকম বলছি এরকম কাজে কাজে বুঝে নিবেন, ঠিক আছে ভাইয়া? আপনি একটা গাড়িটা একটু 30 সেকেন্ডের ভিউ দিয়ে দেন, যাতে ভাইরা দূর থেকে দেখে শান্তি পাই। ওকে আমি দেখিয়ে দিই যেটা বর্তমানে সম্পূর্ণ গাড়িটা, দর্শক আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন গাড়িটা টিপটপ কন্ডিশন আছে। আপনারা চাইলেই এসে সরাসরি দেখতে পারেন। হ্যাঁ ভাইয়া, বাম্পার টাম্পার সবই লাগাইছি ভাইয়া, বুঝছেন? ভরত বাম্পার ভাই হ্যাঁ সরাসরি তো দেখে সরাসরি আসবে, দেখবে, চা খাবে, তারপরে নিবে, সমস্যা নাই। আমরা আর ভাইয়া দেখবো। নাম ট্রান্সফার মাস্ট বি। আচ্ছা উনি যদি বলে ভাই নাম ট্রান্সফার দেরিতে করবো বা করবো না, তাহলে ভাই গাড়ি বেচবো না। নাম ট্রান্সফার অবশ্যই করে নিতে হবে, ঠিক আছে? নাম ট্রান্সফার না করলে গাড়ি সেল করবো না। একটা দেখাবো যে এখন স্বপ্নের গাড়ি। স্বপ্নের গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া টয়োটা অ্যাভেঞ্জা। আচ্ছা টয়োটা অ্যাভেঞ্জা 2010 মডেল, জি 2011-তে রেজিস্ট্রেশন, কথা বুঝছেন? আচ্ছা 2010 মডেল, 2011-তে রেজিস্ট্রেশন, জি স্মার্ট কার্ড রেডি। আমি হচ্ছে থার্ড পার্টি, আচ্ছা কথা বুঝছেন? জি কাগজ ট্যাক্স টোকেনের মেয়াদ হচ্ছে 27 সাল পর্যন্ত, আর ফিটনেস এর মেয়াদ হচ্ছে ভাইয়া 28 সাল পর্যন্ত। 28 সাল পর্যন্ত। হ্যাঁ, কাগজপত্র 100 ওকে। আর গাড়ি হচ্ছে 7 সিটার, অটোমেটিক ট্রান্সমিশন, ডোর টোর সবকিছু ওকে, চাবি টাবি সবকিছু ওটুর, কথা বুঝছেন? আসেন ওনাকে একটু ইন্টেরিয়রটা দেখাই। ইন্টেরিয়রটা আমরা আউটলুকটা প্রথমে দেখি, আউটলুক দেখেন। চাকাও দেখিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, প্রায় প্রথম পিছন থেকে শুরু করি পিছন থেকে শুরু করবেন, করেন, নাকি সামনে থেকে শুরু করবেন? করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা সামনে থেকেই দেখাই। হ্যাঁ,
আচ্ছা ওই যে দেখেন রাজকীয় আমরেস লাগাইছি। আচ্ছা গাড়ি চালালে মনে করবেন কি আপনি সোফাতে বসে আছেন, অবশ্যই। কথা বুঝছেন। ওই প্যাসেঞ্জার সিট, ড্রাইভিং সিট, আচ্ছা এগুলা একটু মেশিনাইজ করে দেখা দেন। এসি 100 ওকে ভাইয়া, কথা বুঝছেন। আচ্ছা এটা কি অটো না ম্যানুয়াল? অটো অটো ভাইয়া, অটো আচ্ছা এটা অটো। অটো, হ্যাঁ। ওকে, এবার আমরা সিট গুলো দেখি। দেখেন ভাইয়া, সিট গুলো এই মাঝখানে 3 জনের সিট, ঠিক আছে। আচ্ছা মাঝখানে হচ্ছে আপনার 3 জনের সিট। 3 জনের সিট। জি, আচ্ছা। একটু আপনাকে গাড়িটা বুঝাই আমি। অবশ্যই। এই যে পিছনে আর 2 জনের সিট দেখেন। আচ্ছা পিছনে আরো 2 জন। এগুলো অ্যাডাল্ট সিট, বড় সিট ভাইয়া। আচ্ছা। 2 জন না, এখানে 3 জন বসতে পারবেন আপনারা। মানে এগুলো বাংলাদেশিরা 3 জন বসতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। আচ্ছা আসেন একটু পিছনে দেখাই। আচ্ছা পিছনের সেক্টর দেখিয়ে দিই দর্শকদের। আচ্ছা এই যে 60 লিটার সিএনজি করা। আমি গাড়িটা সিএনজি তো চালাই, অকটেনও চালাই। আচ্ছা দুইবার কথা বুঝছেন? চালান। হ্যাঁ, আমি গাড়িটা সিএনজি তো চালাই, অকটেনও চালাই। মাইলেজ তাদের- কেমন পান ভাই? ভাইয়া মাইলেজ আমি হিসাব করি না, আচ্ছা কারণ আমি যেদিকে যাই আমার 500 টাকার গ্যাস নিলে আমার 3 দিন চলে যায়, কথা বুঝেন নাই। মাইলেজ আমি হিসাব করি না, এটা একটা বাকওয়াস কথা। আপনাকে এটা বলতে পারবো না আমি। যারা ব্যবসায়ী ভাই আছেন বা মালমাত্রা বহন করবেন, জি। তাদের জন্য দেখেন সিট এটাও শুয়ে যাবে গা, আচ্ছা সব সিট শোয়া। এবার 500 কেজি লোড দেন, 500 কেজি লোড দেন, এটা আপনার সাবজেক্ট, কথা বুঝছেন। ওকে সিটটা আবার এরকম উড়ে যাবে গা, ঠিক আছে। আচ্ছা খুব সুন্দর জিনিস। ভাই এখন মেন জিনিস যেটা আমি নিচের যতটুকু দেখানো চাকা স্পেয়ার চাকা এখানে ভাইয়া, আচ্ছা স্পেয়ার চাকা এখানে আছে। চাকাও আছে এখানে। হ্যাঁ, এবার ইঞ্জিনটা দেখিয়ে দিই কি বল- আসেন। গাড়ি ইঞ্জিন ছিল দে অ্যাভেঞ্জার ইঞ্জিন, আচ্ছা 1298 সিসি। জি। আমি ইঞ্জিন লাগাইছি 7K ইঞ্জিন, নতুন জাপানি রিকন্ডিশন ইঞ্জিনটা আমি লাগাইছি। জি। কথা বুঝছেন, কথাগুলো বুঝে তারপরে আপনি জিনিসটা ক্রয় করার আগ্রহ করবেন। 7K ইঞ্জিন, জাপানি রিকন্ডিশন ইঞ্জিন আমি লাগাইছি, কথা বুঝছেন। তো 1298 সিসি পেপারস আছে। গাড়িটার ইনকাম ট্যাক্স আছে মাত্র কয় টাকা জানেন বছরে? কত? অনলি ফর 25,000 টাকা। 25,000? হ্যাঁ, মানে বাংলাদেশের আইন অনুসারে, বাংলাদেশের নিয়ম অনুযায়ী 25,000 টাকার মধ্যে 7 সিটারের গাড়ি সবচাইতে এটাই বড়, কথা বুঝছেন। আচ্ছা আর আপনি এর থেকে এক সিসি বড় গাড়ি খুঁজলেও আপনার ইনকাম ট্যাক্স হয়ে যাবে 15,000 টাকা। 50,000? হ্যাঁ, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স মাত্র 25,000 টাকা, আচ্ছা বাৎসরিক 25,000 টাকা, ঠিক আছে। দিক দিয়ে অনেক টাকা সেভ। হ্যাঁ ভাই, আর ব্যাটারিটা আমি নতুন লাগাইছি, বুঝছেন। আচ্ছা ব্যাটারিটা নতুন লাগাইছি। ব্যাটারির আমার গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, এখনো আছে। তো ভাই এখানে তো আশা করি দেখার কিছু নাই, ঠিক আছে। যা ছিল তা বলছি। আর এবার আসেন দরদামের বিষয়ে। আচ্ছা আমি গাড়িটা ভাইয়ের দাম চাচ্ছি দিয়ে 11,20,000 টাকা। 11,20,000? হ্যাঁ, 20,000 টাকা। তো ওই মোবাইলে তো এখন সবাই তো আমার পাশের লোক না, জি কেউ তো দূরের থেকে আসবে। আচ্ছা তো তর্কাতর্কি বা বিতর্ক বাদ দিয়ে আমি ফিক্স প্রাইস গাড়িটা 11 হলে ছেড়ে দিব। আচ্ছা 11? 11 হলে আমি গাড়িটা ছেড়ে দিব। আচ্ছা এটা বুঝছেন? হলে গাড়িটা টয়োটা অ্যাভেঞ্জার 2010 মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, আচ্ছা ঠিক আছে। পেপারস আপডেট, স্মার্ট কার্ড রেডি। এটা ফিক্স প্রাইস আমি দাম চাচ্ছি 11 লাখ টাকা। আচ্ছা হ্যাঁ, 11 লাখ টাকা হলে আপনার গাড়িটা কিনতে পারবেন। আপনাদের লোকেশনটা একটু বলে দেন দর্শক। লোকেশন ভাইয়া চট্টগ্রাম ভাটিয়ারি বিএমএ গেটের দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিট পাশে, আচ্ছা। ঠিক আছে ভাই। আপনারা এই জায়গায় চলে আসবেন, বিস্তারিত আলাপ এখানে হবে, ঠিক আছে। জি তো গুড বাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।